সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, বাড়িতেই আছো। আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, প্রধান শিক্ষক, ভাটগ্রাম কেআরএস ইনস্টিটিউশন। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই বিষয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লগারিদম, অনুশীলনী 9-2। এখানে এটা আমাদের প্রথম ক্লাস। আমরা কিন্তু মাধ্যমিক বীজগণিত যখন করেছি তখন লগারিদমের কিছু অঙ্ক করেছি, তারপরেও লগারিদমের কিছু সূত্র ছিল, সেগুলো প্রমাণ করেছি। আমরা এখন লগারিদমের সূত্রগুলো একটু মনে করার চেষ্টা করব, আর লগারিদম কি জিনিস সেটা মনে করার চেষ্টা করব। দেখো, লগারিদম হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি কোনো ভিত্তির সূচক রূপে প্রকাশ করা যায়। যেমন এই একটা সংখ্যা আছে 16, এইটাকে 2 সূচক রূপে প্রকাশ করতে পারি, 2⁴। খেয়াল করো, একটা সংখ্যাকে কোনো ভিত্তির সূচক রূপে প্রকাশ করা যায়, সেই ভিত্তিতে, তার মানে আমি যদি লগটা বের করতে যাই, সেই ভিত্তি কোনটা? 2। সেই ভিত্তিতে এই সূচকটাই হবে সংখ্যাটার লগ, সূচকটাই হবে সংখ্যাটার লগ। যদি কোনো সংখ্যাকে একটা ভিত্তির সূচক রূপে প্রকাশ করা যায়, কোন সংখ্যাকে একটা ভিত্তির সূচক রূপে প্রকাশ করা যায়, তবে সেই ভিত্তিতে সূচকটি হচ্ছে ওই সংখ্যাটির লগ। এই হলো আমাদের লগ। লগের এই যে ভিত্তি নিয়ে একটা কথা আছে। যেমন আমি যদি এটাকে এইভাবে লিখি, a⁴x = n, n কে আমরা a⁴x আকারে প্রকাশ করলাম, তখন এটাকে আমরা লিখতে পারি সেই ভিত্তিতে, সেই ভিত্তি মানে কি? এই ভিত্তিতে এই সংখ্যাটার লগ হচ্ছে ওই সূচক। তার মানে আমরা এটাকে এইভাবে করতে পারি। এটা মুছে ফেললাম। দেখো, এটা কিন্তু দুই দিকেই হতে পারে। a⁴x = n হলে আমরা a ভিত্তিক log n কে x, বা a ভিত্তিক log n = x হলে তার পরিবর্তে লিখতে পারি আমরা a⁴x = n। এই হচ্ছে লগ। এখানে এর একটা পরিচয় আছে। এ হচ্ছে অবশ্যই ধনাত্মক হবে, মাস্ট বি পজিটিভ। এ ভিত্তি, বেস মাস্ট বি পজিটিভ, বাট নট ইকুয়াল টু 1। বেস মাস্ট বি পজিটিভ বাট নট ইকুয়াল টু 1। তার মানে কি? ভিত্তি সর্বদাই ধনাত্মক হবে, a > 0 বাট a নট ইকুয়াল টু 1। এই হলো ভিত্তির শর্ত। এই শর্তে আমরা যে কোনো ধনাত্মক সংখ্যার লগ নির্ণয় করতে পারবো, ঋণাত্মক না, জিরো না। এই হচ্ছে আমাদের লগের প্রাথমিক কথা। আমরা মাধ্যমিক বীজগণিত এগুলো শিখেছি। এখন লগের সূত্রগুলো আমরা মনে করার চেষ্টা করব। ওই যে শর্ত, এটাই a > 0 বাট a নট ইকুয়াল টু 1। এমন যদি হয় তাহলে পরে কি মনে আছে? লগ a ভিত্তিক log a ইকুয়াল টু 1, a ভিত্তিক log 1 ইকুয়াল টু 0। এখানে দুইটা সূত্র কিন্তু লিখে ফেলেছি। দুইটা সূত্র কিরকম? একটা হচ্ছে a ভিত্তিক log 1 ইকুয়াল log a ভিত্তিক log a ইকুয়াল টু 1, a ভিত্তিক log 1 ইকুয়াল টু 0। আমরা আরেকটা লিখি, a ভিত্তিক log m প্লাস a ভিত্তিক log n ইকুয়াল টু a ভিত্তিক log mn। এটা একটা। আরেকটা লিখতেছি আমরা এখানে,
এটা যোগের তো ছিল, এবার আমরা বিয়োগ করে দেব। এ ভিত্তিক লগ এন ইকুয়াল টু এ ভিত্তিক লগ এম বাই এন। খুব সহজ কথা, দেখো প্লাস করলে পরে একই ভিত্তিতে যদি লগের ক্ষেত্রে আমরা যোগ করি, তাহলে ওই যে সংখ্যা লগ করেছি সেটা গুণ হয়ে যাবে, আর যদি বিয়োগ করি তাহলে এরকম ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এটা আরেকটু আর দুই একটা আছে, আমরা লিখি। আরেকটা ধরো এরকম আছে, এখানে লিখবো, পরে লিখি। এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার পি। এই যে পাওয়ার যেটা ছিল সেটা সামনে চলে আসবে। অথবা যদি এরকম হয়, আরেকটা আমরা লিখবো। আরেকটা হচ্ছে তোমার ভিত্তি পরিবর্তন আছে একটা, যেমন ধরো এ ভিত্তিক লগ এম, এইটা সমান আমরা লিখবো। এই ভিত্তি এখানে কত আছে? এ আছে। আমি এই ভিত্তিটাকে চেঞ্জ করে ফেলবো। মনে করো এই বি ভিত্তিক লগ এম, এইটা যদি করতে চাই তাহলে হবে কি, এইখানে আমার গুণ করতে হবে কি দিয়ে? এইখানে বি ভিত্তিক লগ এম, আমরা এইখানে দেব হলো এ ভিত্তিক লগ বি। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এই কোনাকুনি খেয়াল করবা, যদি যে কোনো একটা কর্নার মিলে যায় তাহলে আরেক কর্নার একটা থেকে যাবে। এইটা হলো আমাদের সূত্র। তাহলে এই সূত্রগুলো আমরা মনে রাখবো। এই সূত্র দিয়ে আমরা কিছু সমস্যার সমাধান করব। সমস্যাগুলো কি কি প্রথমে তোমরা বের করো, তোমাদের বই আছে তো সামনে। আমরা 9.2 অনুশীলনী বের করি, সেখানে 221 পৃষ্ঠাতে দেখো। তো শিক্ষার্থীবৃন্দ বের করো তাড়াতাড়ি, আমরা এই ফাঁকিটা মুছে ফেলি। প্রথমে দেখো বইয়ের মধ্যে 5টা আছে নৈর্ব্যক্তিক টাইপের প্রশ্ন। এখন আমরা 6 নাম্বারটা থেকে শুরু করব। যেমন ধরো 6 ক। 6 ক প্রথমে আমরা শুরু করি। কি কি আছে এখানে? কে ভিত্তিক আছে, প্রমাণ করতে বলছে। 6 নাম্বারে সবগুলা দেখাইতে বলছে যে একটা রাশি আছে ওইটা সমান আরেকটা, যেমন কে ভিত্তিক লগ এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন প্লাস কে ভিত্তিক লগ বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন প্লাস লগ কে ভিত্তিক লগ সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমেই বাম পক্ষ দিয়ে শুরু করব, লেফট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের কে ভিত্তিক লগ এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন প্লাস কে ভিত্তিক লগ বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন প্লাস কে ভিত্তিক লগ সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন। এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা উঠিয়ে নাও, উঠিয়ে নেওয়ার পরে আমরা এটা করব। খুব সহজ অঙ্ক, খুব একটা কঠিন না। আমরা দুই ভাবেই করতে পারি, দুই ভাবেই আমরা এটা চেষ্টা করে দেখতে পারি। প্রথম কাজ হলো দেখো এইটা যোগ, এইটা যোগ, এটা 3টা লগের সংখ্যা আছে, 3টা যোগ আছে। আমরা যোগের সময় শিখেছি লগ যোগে থাকলে পরে সেটা ইনটু হয়ে যায়। তাহলে এইরকম লেখা যায় কিনা দেখো তো, কে ভিত্তিক লগ এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন ইনটু বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন ইনটু সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন। ঠিক আছে? তাহলে এইবার দেখো আমাদের এখানে থাকে কি, লগ 1। এখানে এই এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন কাটা যায়, বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন যায়, সি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন, এটা কাটা যায়। কাটা গেলে এখানে কাটা যায়, ভাগ যায়। ভাগ গেলে পরে আমাদের মান হবে কত? 1। এই 1। আর আমরা একটু আগে শিখেছি যে কোনো ভিত্তিতে লগ 1 এর মান হচ্ছে 0। দেখো তোমরা রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে গেলে আমরা এখানে শুড লিখতে পারি।
সহজ না? যদি খালি তুমি সূত্রটা পারো তাইলেই সহজ। বলেছিলাম না যে এই অঙ্কটা আরেকভাবে করা যায়, আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমরা তো শিখেছিলাম ভাগ হয় কোন সময়, যখন বিয়োগ থাকে। তার মানে কি, এটা এরকম আছে, লগ কে ভিত্তিক লগ এ টু দি পাওয়ার এন মাইনাস কে ভিত্তিক লগ বি টু দি পাওয়ার এন, এরকম ছিল না? আর এখানে কে ভিত্তিক লগ বি টু দি পাওয়ার এন মাইনাস কে ভিত্তিক লগ সি টু দি পাওয়ার এন প্লাস কে ভিত্তিক লগ সি টু দি পাওয়ার এন মাইনাস কে ভিত্তিক লগ এ টু দি পাওয়ার এন। দেখো, খেয়াল করে দেখো, সবগুলা যোগ বিয়োগ করলে চলে যায়, থাকে 0, এই রাইট হ্যান্ড সাইড। এভাবেও তুমি এটাকে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা এখন মুছে দেব। আমরা আরেকটা অঙ্ক করব। দেখো, আমরা এখন 6 এর খ নাম্বার তো এটার মতোই, তোমরা পারবা। আমরা গতে চলে যাই। 6 এর গ। 6 এর গতে দেখো কি আছে, এটাও প্রমাণ করতে বলছে। রুট ওভার এ ভিত্তিক লগ বি, রুট ওভার এ ভিত্তিক লগ বি ইন্টু রুট ওভার বি ভিত্তিক লগ সি ইন্টু রুট ওভার সি ভিত্তিক লগ এ সমান এই, এইটা প্রমাণ করতে বলেছি। এটাও আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। খেয়াল করো, তোমরা উঠাও, এবং উঠানোর সময় খেয়াল করবা সব সময় এই ভিত্তিটা যেন আমাদের নিচে থাকে, ভিত্তিটা যেন নিচে থাকে, আর এই সংখ্যাটা সোজাসুজি থাকবে। দেখে দেখে, বই দেখে দেখে উঠিয়ে ফেলো। এইটা সমান আমাকে এই 8 প্রমাণ করতে বলছে। এইটা সমান প্রমাণ করতে বলছে কত? 8। এখন এটা আমরা প্রমাণ করব। তোমরা সবাই মনোযোগী হও, কিভাবে প্রমাণ করি দেখো। যেহেতু ভিত্তি আমার এখানে বি এ আছে, রুট ওভার এ আছে, এখানে রুট ওভার বি আছে, এখানে রুট ওভার সি আছে, তাহলে আমরা ওই যে লাস্ট যে সূত্রটা দেখলাম যে ভিত্তি পরিবর্তনের, তাহলে ভিত্তি পরিবর্তনের হলে পরে যে কোনো কর্নার একটা মিলতে হবে। যেটাই তুমি মিলাও একটা কর্নার মিলাইতে হবে। আর কর্নার মিলাইতে গেলে এইটারে তো আর রুট ওভার উঠানো যাবে না। তা আমি ইচ্ছা করলে এই বির মধ্যে রুট ওভার আনতে পারি, সির মধ্যে রুট ওভার আনতে পারি, এর মধ্যে রুট ওভার আনতে পারি, পারি না? তাহলে যদি পারি, তাহলে আমরা সেই কাজগুলো এখন করব। কিভাবে করব দেখো, প্রথমে তুমি লেখো রুট ওভার এ ভিত্তিক এই যে বি আছে, এই রুট ওভার বি স্কয়ার দিয়ে ইনটু লগ রুট ওভার বি, নিচে ভিত্তি আছে, এখানে রুট ওভার সি লিখে স্কয়ার দিয়ে দাও, ইনটু লগ রুট ওভার সি আছে, এখানে রুট ওভার এ লিখে স্কয়ার দিয়ে দাও। এই যে লগের লেখাগুলো, এইটা আমি অনেককেই দেখেছি লেখাটা সুন্দর হয় না। দেখো, আমি সিস্টেমটা বলে দিচ্ছি। তারপরেও এই যে আমরা ছোটবেলায় ছোট ছোট ক্লাসে যখন করেছি, এইভাবে 3 দাগ কাটা, 3টা রো কাটা যে খাতাগুলো ছিল, সেগুলাতে আমরা ইংরেজি লেখা শিখেছি। আমাদের এল ছিল এই 2 লাইনে, ও ছিল এই লাইনে, জি ছিল এই লাইনে। তার মানে এই মূল ঘরটা হচ্ছে মাঝখানেরটা, জি নিচে যাবে, এল উপরে যাবে, এ কোথাও যাবে না, তারপরে সি কোথাও যাবে না, ডি লিখতে গেলে উপরে যাবে, তারপরে এফ লিখতে গেলে উপরে নিচে সব জায়গায় যাবে, পি লিখতে গেলে উপরে নিচে, স্মল লেটারের পি উপরে নিচে, যে স্মল লেটারের পি আমরা এইভাবে লিখি। তাহলে এই যে অক্ষরগুলো লেখা শিখেছি আমরা, ঠিক সেটা একটু খেয়াল করো। আমরা যখন ভিত্তি লিখবো, মনে করো এই ভিত্তি, এই ভিত্তিটা এখানে লিখবো একদম নিচে, খেয়াল করছো? আর যে সংখ্যাটার লগ, সেইটা আমরা এই এর এর এলাকা পার হইয়া, এর জায়গাটুকু ছেড়ে দিয়ে তারপরে এম লিখবো। এই যে এ ভিত্তিক লগ এম, এম যদিও বড় হাতের এম, কিন্তু বড় হবে না। আর যদি এম এর মধ্যে কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারটা হবে এই উপরের ঘরের এই সোজা,
এইভাবে আমাদেরকে লিখতে হবে। যখন তুমি পরবর্তীতে আবার লগ লিখবা, লগ লিখতে গেলে এই লাইনে এইভাবে লিখতে হবে, এইখানে ভিত্তি হবে, এইখানে সংখ্যা হবে, এরকম হবে। এই লাইনটা খেয়াল করো, এইভাবে যদি সোজা না রাখো তাহলে কিন্তু লেখা সুন্দরও হবে না, আর যে স্যারে তোমার অঙ্কটা দেখবে, খাতাটা দেখবে, সে হয়তো অনেক কিছু বুঝতে পারবে না। সুতরাং এটা খেয়াল রাখবে। আচ্ছা, আমরা রুট ওভার করেছি, স্কোয়ার করেছি, তাই না? এখন এই পাওয়ারটাকে সামনে আনার একটা সূত্র আমরা শিখেছিলাম, এরকম দেখো, 2 log a ভিত্তিক কিন্তু থাকতেছে রুট ওভার বি, এখানে রুট ওভার a ভিত্তিক আর এখানে রুট ওভার বি রইলো, এই 2টা সামনে চলে আসলো। অনুরূপ ভাবে এইটা 2, খেয়াল করছো তো, এই 2টাও সামনে চলে আসবে, এই রুট ওভার সি গুণ 2 log রুট ওভার সি রুট ওভার এ। তাহলে পরে খেয়াল করো, আমাদের এই 3টা 2 কিন্তু হয়ে গেছে, এই 3টা 2 গুণ আছে, এই গুণ আকারে যে 3টা 2 আছে সেই 3টা 2 কে আমরা 8 লিখে ফেলি একবারে। বাকি কি রইল? বাকি রইল লগ রুট ওভার এ ভিত্তিক লগ রুট ওভার বি গুণ রুট ওভার বি ভিত্তিক লগ রুট ওভার সি গুণ রুট ওভার সি ভিত্তিক লগ রুট ওভার এ। তুমি এই দুইটাকে একটু ব্র্যাকেট দিয়ে আটকে আলাদা করে ভালো এটা থেকে দেখো তো এখন কোনো একটা সাইড মিলছে কিনা। ওই যে আমরা সূত্র শিখেছিলাম যেটা, একটু করে মুছে নেই না, দেখো এই যে এইটুকু আগে লিখে নেই, এই রুট ওভার এ ভিত্তিক লগ রুট ওভার বি গুণ এইখানে দেখো এই রুট ওভার সি, এই রুট ওভার সি মিল আছে, এখানে রুট ওভার বি আছে, এখানে রুট ওভার এ আছে। আমরা ওই যে ভিত্তি পরিবর্তনের যে সূত্রটা দেখলাম সেই হিসাবে এটা হয়ে যায় কি লগ রুট ওভার বি ভিত্তিক লগ রুট ওভার এ। এখন দেখো এই সাইড মিলেছে, এই সাইড মিলেছে, দুইটাই মিলেছে। এখানে এইটুকে যদি আমি ব্র্যাকেট রাখি আবার আলাদা রাখি, এই থেকে আলাদা রেখে দিলাম, তাহলে এই যদি এক সাইড মিলে গেছিল আমরা আরেক সাইড রেখে দিয়েছি, যদি এই উপরে নিচে কোনাকুনি, এই উপরে নিচে কোনাকুনি মিলে যায় তবে তার মান হয়ে যাবে তখন 1 ইকুয়াল টু এই। দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এখন এই যে 1টা কিভাবে হলো সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো 1টা কিভাবে হলো। সাপোজ লগ এ ভিত্তিক লগ বি গুণ বি ভিত্তিক লগ এ। আমি যদি এই সাইড থেকে মিল ধরি তাহলে আমার থাকে কি এ ভিত্তিক লগ এ। যখনই এ ভিত্তিক লগ এ হবে তখন তার মান 1। তার মানে এই দুই সাইড যদি মিলে যায়, মিলে গেলে সরাসরি আমি তার মান 1 লিখতে পারি। সেই হিসাবে দেখো এই যে এই সাইডে মিলেছে, এই সাইডে মিলেছে, তাহলে এইটার মান আমরা লিখতে পারি 1। তো সো আমাদের এটা রাইট সাইড প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে দেই শুড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটা তো হয়ে গেছে, এখন আমরা একটু কিছু তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দেব। লিখে নাও, বাড়ির কাজগুলো লিখে নাও। এই 6 নম্বরেরই করবা তোমরা এই সমস্যা, 6 নম্বরের খ এবং ঘ, খ আর হচ্ছে ঘ, এই দুইটা তোমরা বাড়িতে সুন্দর করে করবে, ঠিক আছে? তো প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে এটা কিন্তু তোমরা খুব সহজেই পারবে। যাক, আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা সেই পর্যন্ত সুস্থ থাকি, বাড়িতে থাকি এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলি। ধন্যবাদ সবাইকে।